ডক্টর ইউনূস যে কালচার বাংলাদেশে 5 আগস্টের পর প্রবর্তন করেছে 32 নম্বর ভাঙ্গা দিয়ে, যে মব কালচার উনি চালু করেছেন, রাষ্ট্রীয় নীরবতায় যে কালচার শুরু হয়েছে, দেশের মধ্যে একে ও মারতেছে, এই কালচার কি বিস্তৃত হবে না? এবং ডক্টর আপনি এটাকে যদি 5ই আগস্টের পরে বলেন, না আনিস ভাই আমার একটু কথা আছে, 5ই আগস্টের পরে যদি আপনি কালচার উৎপত্তি বলেন, তাহলে বেগম খালেদা জিয়ার মইনুল রোডের বাড়ি কারা ভাঙলো? জিয়াউর রহমানের কবর প্রতি 2 মাস পর পর কে খুঁড়ে দেওয়ার কথা বলেছিল? ওইটা বলতেছি আপনাকে বলতেছি, আমি যেটা বলছি সেটা শেষ করে দিই। 5 আগস্টের পর থেকে যে আমরা রাষ্ট্রীয় নীরবতায়, রাষ্ট্রীয় স্পন্সরে যে ইয়েগুলো হলো, 32 নম্বর ভাঙা হলো, 32 নম্বর আগুন দেওয়া হলো, এবং অন্যান্য জায়গাতে ব্যক্তিকেন্দ্রিক যে আক্রমণ হলো, যেগুলো আমি উদাহরণ দিলাম, যে মুক্তিযোদ্ধাদেরকে গলায় জুতার মালা দেওয়া, সিইসি থেকে শুরু করে, এবং ভুয়া মামলা তো আছেই। তো এই কালচারের প্রেক্ষিতে আমি বলেছিলাম ডক্টর ইউনূস আমাদের যে ইনক্লুসিভ সোসাইটি করার কথা ছিল, যেখানে আমরা একসঙ্গে এগিয়ে যাওয়ার কথা ছিল, সেটা উনি রুদ্ধ করে দিয়েছেন। এবং সেই রুদ্ধ করার প্রেক্ষিতে উনার বাড়িতেও কিন্তু আক্রমণ হবে এই উনারা যদি ক্ষমতা থেকে চলে যান, এবং উনার যে গ্রামীণ ব্যাংক সেগুলোর উপরও কিন্তু আক্রমণ হবে। পরবর্তীতে আমাকে কিছু লোক বলল যে আমি নাকি উস্কিয়ে দিয়েছি। না, আমি উস্কিয়ে দিয়ে নেই। আমি বলছি যে এই কালচার কিন্তু হবে, আপনি এবং এই কালচার এখন দেখতেছেন আপনি, এখন এটা চলবে। এখন আরও কেন চলবে? কারণ হচ্ছে আপনি দেশের মধ্যে তাদের রাজনীতিকে নিষিদ্ধ করে রেখেছেন, দেশের মধ্যে তারা কথা বলতে পারে না। দেশের মধ্যে যখন একটা রাজনৈতিক দলের সাধারণ সদস্য মুখ খুলতে পারে না, তাদের ঘরে গিয়ে আপনি তাদেরকে ধরে আনেন, তাদেরকে অত্যাচার করেন, কুপিয়ে মারেন। ছাত্র নেতা তার মায়ের সাথে দেখা করতে এসেছে। আনিস ভাই আপনি যেগুলো বলছেন এগুলো আসলে গত 40 বছরের কালচার বাংলাদেশে। 5ই আগস্টের পরে না। 1 নম্বর। 2 নম্বর, বাংলাদেশ কেন শ্রীলঙ্কা, নেপাল কিংবা অন্য কোনো ইউরোপীয় দেশ থেকে মানে ইনক্লুসিভ হবে, আলাদা কেন হবে, এক্সক্লুসিভ কেন হবে? আপনার শ্রীলঙ্কাতে আমরা দেখেছি, আপনি বলতে তাহলে ডিম মারাতে এত আশ্চর্য হওয়ার কি আছে? আমরা তো এই জাতি, আমরা তো এগুলাই করি, এবং আমরা তো বছরের পর বছর নিউ ইয়র্কে এগুলাই দেখে এসেছি। এত নতুন কিছু তো না, আমি চোখে তো দেখে এসেছি। সো এত মূর্ছা যাওয়ার কিছু নয়। যারা মানুষ মেরে ফেলতেছে কুপিয়ে, সেখানে প্রতিবাদ করতে পারে না, যারা জুডিশিয়াল যে অঙ্গনে, আদালত অঙ্গনে বিচারককে বলতেছি যে আইনজীবীদেরকে আঘাত করে, যারা আসামি তাদেরকে আঘাত করে, তখন কিছু বলতে পারে না। এরা তো ওরা এই অঙ্গনে যখন যেটা হয়, আর এটা তো খোলা মাঠে হয়েছে, এবং একজনকে ওর মধ্যে গ্রেফতারও করেছে, যদিও আওয়ামী লীগ বলছে যে তাকে ভিন্ন ইয়েতে গ্রেফতার করেছে। এখন এরা এটা প্রচার করছে। আর আক্তার যেটা করেছে, আক্তারও কি চুপ ছিল? আক্তারও তো সেখানে তার প্রতিবাদে আলাদা মিটিং করেছে, আওয়ামী লীগকে ইয়ে করেছে। উনি কি জাতিসংঘে গিয়েছেন আওয়ামী লীগকে ইয়ে করার জন্য, বা ওইখানে গিয়ে আন্দোলন করার জন্য, রাজনীতি করার জন্য? তার মানে কি আমাদের নেতাগুলো যে কোয়ালিটির, আমাদের সমর্থকগুলো ওই কোয়ালিটির।